রবিবারের সন্ধে, বেশ একটা ছুটি ছুটি ভাব, আর তার মধ্যে সেজে গুজে চলে এসছি আমি। আর নিয়ে এসছি সুখবর। স্বাভাবিক সুখবর হলো 3 জন চেনা মুখ আসবেন, মানে 3 জন সেলিব্রিটি মা লক্ষ্মী আসবেন। তাদেরকে আপনারা চেনেন, নানান কারণে তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাই তাদের কথা শুনতে জানতে আপনাদের ভালো লাগবে। আর আমার মনটা ফুরফুরে হয়ে যায় কেন? আমার লক্ষ্মী ব্যাংকে বেশ খানিকটা টাকা আসবে এই মাসের শেষে। কোনো না কোনো মা লক্ষ্মীকে সেখান থেকে কিছু টাকা অন্তত সাহায্য করতে পারবো। আর 1 সেকেন্ডও দেরি না করে ডেকে নি আজকে 3 সুপার সেলিব্রিটি মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম আমার 3 সুপার সেলিব্রিটি মা লক্ষ্মীকে, সোলাঙ্কি, ঐশ্বর্য অ্যান্ড শ্রীপর্ণা। Beautiful ladies. Hello. Hello beautiful. খুব সুন্দর লাগছে। Thank you. এই শোয়ে আসার জন্য যদি এটা স্পেশাল সাজ হয় তাহলে উফ এরম করে দিই একটু 3 জন। আরে বাবা যায় 3 জনের সঙ্গে প্রচুর গপ্প আছে। আর কেমন যেন একটা মনে হচ্ছে আগামী 1 ঘন্টা ধরে শুধুই আপনারা যা শুনবেন তা হলো হা 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 হা। একটু টেনশনও আছে সুদীপ্তা দি। কেন? কখনো আসেনি তো ফার্স্ট টাইম। কি রকম হবে গেমটা জানি না। Not to worry, I'm there. Not to worry. Thank you. পোডিয়ামে চলে এসে তোমার গল্প করি, চলে এসো। মা লক্ষ্মী নাম্বার 1 আমার আজকের সোলাঙ্কি। ঠিক বলেছি নামটা? একদম ফর দ্য ফার্স্ট টাইম। আই এক্সপেক্টেড দ্যাট তুমি এটা ঠিকই বলবে। হ্যাঁ, কারণ বেচারার নামের উচ্চারণ নিয়ে এত মানে গন্ডগোল, উচ্চারণ আর বানান সব জায়গায় কারেক্ট করতে করতে আমি ক্লান্ত লিখে, আর সবাই সোলাঙ্কি 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 ক্লান্ত হয়ে এখন মাঝে মাঝে ছেড়ে দিই। আরে মানু, কিন্তু নামটা ভীষণ সুন্দর, সোলাঙ্কি। সোলাঙ্কি নামের মানে কি? সেই অর্থে এটা শব্দটার কোনো মানে নেই, নামটা আমার বাবার দেওয়া। রাজকাহিনীতে অবনীন্দ্রনাথ ঠাকুর বাপ্পাদিত্য সোলাঙ্কি রাজকুমারীর একটা গল্প লিখেছিলেন। রাজবংশের রাজকুমারীকে সোলাঙ্কি রাজকুমারী বলেই উনি মানে অ্যাড্রেস করেছিলেন। তো আমার বাবার কাছে আমি রাজকুমারী, তাই বাবা সোলাঙ্কি ওইখান থেকেই নামটা নেওয়া। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর যেহেতু তালব্য স ব্যবহার করেছিলেন বানানটায়, তাই আমার নামের বানানটা তালব্য সোলাঙ্কি, আর তাই উচ্চারণটাও সোলাঙ্কি রাখা হয়েছে। একদম। How's life, dear Solanki? Fine, I guess. Oh, you guess? Because যখন আমি খুব শিওর হয়ে যাই তখনই লাইফ বলে যে ওয়েট, there's more surprise. তো সেই জন্য আমি এখন আর অতটা কনফিডেন্টলি বলছি না যে দারুণ। এমনি ভালোই আছি। আমার একটা পোষ্য, সেও বড় হচ্ছে, তো আমার দায়িত্ব অনেক বেড়েছে, তো সব মিলিয়ে আই এম হ্যাপি। সো আমি হ্যাপি খুব আপনাকে এখানে পেয়ে। আরো অনেক গল্পগুজব আমরা করব। ঐশ্বর্যর কাছে আসি। বলো। ঐশ্বর্য নামটাই তো এত সুন্দর, এবং ভারতবাসীর কাছে গত প্রায় 20, 25, 30 বছর ধরে ঐশ্বর্য নামটা, যবে থেকে ঐশ্বরিয়া রাই বিশ্ব সুন্দরী হলেন তবে থেকে ঐশ্বর্য নামটা হয়ে গেল ঐশ্বরিয়া। রাইট, বাঙালিরাও নিজের মেয়ের নাম রাখে ঐশ্বরিয়া। সেখানে তুমি নিজেকে কি ডাকো? আমি ভীষণভাবেই ঐশ্বর্য নামটাই বলতেও ভালোবাসি, শুনতেও ভালোবাসি। কিন্তু তবে হ্যাঁ, কিন্তু মানে আমি কাউকে বেঁধে দিইনি, যে যেটা বলতে প্রেফার করবে আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব। হাউ সুইট। হ্যাঁ, কিন্তু আমি নিজে প্রেফার করব অবশ্যই ঐশ্বর্য। হ্যাঁ। জীবন কেমন? ঐশ্বর্য কি হচ্ছে? জীবন চলছে ঠিকঠাক, এবং এখন কিছু কাজের কথা চলছে, এবং কিছু কাজ রিলিজ হতে চলেছে, কিছু কাজ রিলিজ হয়েছে, তো সব নিয়ে এখন প্রমোশনসে একটু ব্যস্ত আছি। তো ভালো লাগছে, মানে এটা মানে ইটস আ গুড ফিলিং আমার মনে হচ্ছে। তো সব মিলিয়ে ঠিক আছে, মানে এখন জাস্ট ফিঙ্গার ক্রসড, এন্ড চাইছি এভাবেই যেন ভালো করে কাজ করে যেতে পারি। আরো গপ্পগুজব হবে। একদম একদম। শ্রীপর্ণার জীবনে কি চলছে? কাজকর্ম কি চলছে? অকাজ কি হচ্ছে? প্রচুর অকাজ করছি। যেরকম আমি শপিং করতে প্রচুর ভালোবাসি, ওই জন্য সারাক্ষণ তুমি আমার মোবাইলটা দেখলেই বুঝতে পারবে, মানে অ্যাড টু কার্টে তো 50টা জিনিস মনে অ্যাড করা রয়েছে। সারাদিন আমি ভাবি এখন বাড়িতে এইখানে এইটা লাগাবো, ওইটা সরিয়ে দিয়ে ওইটা লাগাবো, এটাকে ফেলে দেবো, এরপর এটা আসবে। আর আমার বাবা পাগল হয়ে যায় যখনই আমি শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকে, আবার
আজকেও মানে এটা রিসেন্ট একটা ঘটনা। আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি, তো আমি মানে আমাদের একটা ট্যুর ছিল, তার জন্য আমি সোয়েটার প্রচুর কিনেছি, জ্যাকেট সোয়েটার সেই সব কিনেছি, কিন্তু বাবার সামনে দেখানো যাবে না। আমি 3-4টে সোয়েটার পরে নিয়েছি, তার উপরে চাদর পাদর জড়িয়ে একটা ছোট্ট ব্যাগ এইটুকু। এইটাও কিনেছিস? এইটা ডিসকাউন্টে পেয়েছি, বাকিগুলো যখন খুলছি না গরমের মধ্যে মানে মানে এই নিয়ে আমার জীবন। আরে মানু, কিন্তু শপিং বেশি করতে গেলে টাকা লাগবে। তো ওইটাই তো, ওই জন্যই তো আসা। মানে হ্যালো, শপিং করার জন্য এখানে এসেছিস? তোমার সাথে আড্ডা এসেছি, জমিয়ে খেলা, আর তার সাথে একটু শপিং করার ইচ্ছা মনে মনে একটু কাটে, যেগুলো আছে সেগুলো যত কিনতে পারি। জিতলে। আমি যা বুঝতে পারছি যে আজকে এইসবই হবে। হ্যাঁ, কিন্তু না 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 না, আই হ্যাভ টু বি সিরিয়াস। আমি শো এর হোস্ট। হ্যাঁ, আমি জানি অনেকক্ষণ আপনারা ওয়েট করছেন ফার্স্ট রাউন্ডের খেলাটা কখন শুরু হবে সেটার জন্য। শুরু করি আমার 3 সুন্দরী মা লক্ষ্মীকে নিয়ে ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা। ওকে, প্রথমে একটু সোলাঙ্কিকে জিজ্ঞেস করি। বলো। এই খেলা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়। যদি 1 লাখ টাকা পেয়ে যাও কি করবে? যদি 1 লাখ টাকা পাই তাহলে 50% আই ওয়ান্ট টু ডোনেট টু লক্ষ্মী ব্যাংক, বিকজ আমি শুনেছি তোমাদের পুরো ইনিশিয়েটিভটা, যে যাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য টাকাটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেই কারণেই খেলতে আসে অনেকে। এক্স্যাক্টলি, যেমন যারা সেটা ডিজার্ভ করে, যে হয়তো পড়াশোনায় কেউ খুব ভালো, অথবা বাড়ির কারোর একটা চিকিৎসা আটকে আছে, সেইটাতে যদি এতটুকুও কন্ট্রিবিউশন থাকতে পারে আমার, তাহলে সেটা নিজেকে আমার খুব ভালো লাগবে। মানে আমার নিজের মনে হবে আই উইল বি রিয়েলি লাকি। সো যদি আমি 1 লাখ জিতি তাহলে থ্যাংক ইউ সো মাচ। মানে আমার লক্ষ্মী ব্যাংকে 50,000 টাকা আসবে। হ্যাঁ, বাকিটা কি হবে শুনি। আমার একটু ঘুরতে যেতে ভালো লাগে। বাবা, আমি খুব শর্ট একটা ট্রিপ করেছিলাম মেঘালয়তে, তো তখন আমার খুব ভালো লেগেছিল। এবার যেহেতু আমার তখন শুটিং চলছে, আমি 3-4 দিনের বেশি থাকতে পারিনি, বাট এবার একটা প্রপার ভালো বড় প্ল্যান করে নর্থ ইস্টটা ঘুরতে চাই। ঠিক আছে, তাই হোক তাহলে। এরকম একটা প্ল্যান তাহলে রইলো, কিন্তু তাহলে তো খেলতে হবে। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডটা খেলে ফেলি। হ্যাঁ, আসুন, আমি শুরু করবো না সবটা? চলো, অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। তোমার 1 মিনিট সময় সোলাঙ্কি, শুরু হচ্ছে এখন। 500। ওকে, তারপর একদম পুচকে আছে, একদম পুচকে আছে। এটা একটু বড়র দিকে আছে, এটাও বড়র দিকেই আছে, এটা আরো বড়, এটা একটু মাঝারি বড়, এটা একটু ছোটর দিকে, খুব ছোটও নয় কিন্তু ছোটর দিকে। এইটা, এটা তো ছোটর দিকে, এটা খুবই বড় মনে হচ্ছে, এটা মাঝারি বড়, এটা পুচকের দিকে, এটা তো খুবই বড়, এটা একটু বড়। বাহ, এইভাবে যদি টাকা ছাপানো হয়। এখন দেখি সোলাঙ্কি কটা মেলাতে পেরেছে। সোলাঙ্কি 200 টাকার ছাপ মেরেছে, 200 টাকা মেরেছে, 500 টাকার ছাপ মেরেছে, 500 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে, আবার 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে, 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে, 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে, 200 টাকার নোটে। সব ঠিক করেছে ও। 500 টাকার ছাপ মেরেছে, 500 টাকা, 100 টাকার ছাপ মেরেছে, 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে, 500 টাকা, টাকা চেনে ও সব কটা।
20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। এটা আমার বাজারওয়ালার ক্রেডিট, বিশ্বাস কর। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। ঠিক আছে, এই প্রথম ভুল হয়েছে একটা। ঠিক আছে, ঠিক আছে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আহা, আমি 200 টাকাটা ভালো চিনেছি। ভালো চেনো। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। দুটো ভুল হয়েছে। 500, 1000, 60, 70, 80, 90, 100, 3100। এখনো অবধি মানে নোট ছাপিয়ে হাইয়েস্ট স্কোর করা গেছে 2320 and Solanki has broken all records. ঠিক আছে। Wow! Lovely, লাভলি লাভলি। এবার ঐশ্বর্যর কাছে যাই। হ্যাঁ, ঐশ্বর্য যদি আজকে জিতে যায় 1 লাখ টাকা, হোয়াটস দ্য প্ল্যান? প্রথমে তো ডেফিনেটলি 50% লক্ষ্মী ব্যাংকেই যাবে, কারণ you. এত সুন্দর একটা উদ্যোগ, মানে এটাতে সবাই চাইবে পার্টিসিপেট করতে, তো আমিও চাইবো। আর বাকি 50% আমি চাইবো, মাদার্স ডে গেল তো মাকে কিছু দেওয়া হয়নি সেভাবে, আর সেভাবে মানে আমি মাদার্স ডে বলে মাকে যে কিছু দিই সেরকম নয়। অনেক দিন আগে আমাকে মা দেখিয়ে রেখেছিল একটা ছবি, একটা অবভিয়াসলি গোল্ডের, মায়েদের তো ভালো লাগে গোল্ড, তো একটা সুন্দর নয় আংটি নয় গলার কিছু মাকে দিতে চাই। সোনার গয়না। সোনার গয়না, yes. লাভলি। সো দেখা যাক সোনার গয়না মায়ের জন্য হয় কিনা। হয় কিনা। ফার্স্ট রাউন্ডটা খেলি। ঐশ্বর্য, তোমার 1 মিনিট সময় শুরু এখন। 500, ওকে। এটা একটু মাঝারি ছোটর দিকে আছে। কালি 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 sorry, কালি কালি বলো। এইটা একটু বড়র দিকে। কালি অ্যান্ড ছাপ, ওকে। এইটা কাছাকাছি। এইটা পুচকের দিকে। এটা একটু বড়র দিকে। এটা একটু ছোট ওর থেকে। সেম সাইজই মনে হচ্ছে। হ্যাঁ, অলমোস্ট সেম সাইজ। আচ্ছা, এটা একটু বড়র দিকে। এটা অত বড়ও নয়। হ্যাঁ। বাবারে, আমার অনেকগুলো বাকি আছে। হ্যাঁ। ঐশ্বর্য 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার। আবার 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। ওকে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। আবার 100 টাকার ছাপ মেরেছে আবার 100 টাকার নোটে। ভালো ছিল। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। সেইটা কি করে করতে পারলাম আমি? আবার 200 টাকার ছাপ মেরেছে, এবার 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। ভেরি গুড। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 570, 1470, নট ব্যাড। 1470 ঐশ্বর্য স্কোর ফার্স্ট রাউন্ডে। ভেরি নাইস। এইবারে শ্রীপর্ণা, 1 লাখ টাকা পেলে কি প্ল্যান? দেখো, 1 লাখ টাকা পেলে শপিং, আমার যাবতীয় যা কিছু Add খরচ to cart এ যা যা আছে। সেটা একদিকে, সেটা তো আমার ডিমান্ড, বাট আগে নিড। তো আমিও অনেক সময় দেখেছি যে মানে একটা পোর্শন কন্ট্রিবিউট করতে চাইলে সবসময় সঠিক জায়গায় কন্ট্রিবিউট করা যায় না। তো সান বাংলা এই যে লাখ টাকার লক্ষ্মী লাভে যে লক্ষ্মী ব্যাংকের যে কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছে, যে আমরা মনে হচ্ছে
হচ্ছে কিছু করতে পারছি। একদমই। বেসিক্যালি মা লক্ষ্মী টাকা আমাদেরকে দিচ্ছেন আমাদের জন্য এবং যারা পাচ্ছে না তাদের জন্য। ঠিক। তো আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি যদি কারুকে হেল্প করতে পারি তো মা লক্ষ্মী খুশি হয়ে আমায় আরো দেবেন। সো লক্ষ্মী ব্যাংকে তুমি খানিকটা কন্ট্রিবিউট করতে একদম। অ্যান্ড হাউ অ্যাবাউট দ্য রেস্ট? আমি তো বলেই দিয়েছি, আমি প্রচুর অ্যাড টু কার্টে রাখা আছে, আসতেই থাকবে আসতেই থাকবে শপিং শপিং। বাহ বাহ, গুড প্ল্যানিং। তাহলে হয়ে যাক ফার্স্ট রাউন্ড খেলাটা। কাকে একদম। কাকে ডাকছি? 33 কোটি দেবো তাকে। মা লক্ষ্মীকেই ডাকছি। ওকে, চলে এসো। তোমার 1 মিনিট সময় শ্রীপর্ণা, শুরু এখন। আরো বড় এটা। এটা ছোটর দিকে, খুব ছোট নয় কিন্তু ছোটর দিকে। এটা বড়র দিকে কিন্তু খুব বড় নয়। এটাও মনে হচ্ছে তাই। এটা বড়র দিকে, খুব বড় নয়। এটাও বড়র দিকে। পড়ছে না ভালো করে, চেপে দাও। ওকে ওকে। এইটা একটু বড়, এইটাও একটু বড়র দিকেই। এইটা মাঝারি, হ্যাঁ। এইটা ওর থেকে একটু বড়। ও, 5টা বাকি ছিল। শ্রীপর্ণা 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। এটা কি করে করলাম? 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 5, 7, 8, 850, 70, 870। শ্রীপর্ণার স্কোর ফার্স্ট রাউন্ডে। চলে এসো পোডিয়ামে। খেলা নিয়ে তো এগোতেই হবে, আর এখন তো মজার খেলা, আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা। শুরু করবো ওদের 3 জনকে নিয়ে। গানে গানে লক্ষ্মী লাভ। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। আমি তো নয় সেই রাজকন্যা, ফর শিওর। আমি রাজকন্যা? আমাকে দেখে বুঝতে পারছো না? তুই রাজকন্যা সেজেছিস কেন? আমি তো সবখালি গ্রামের রাজকন্যা। কবে হলি রে? আমি তো খবর পাইনি। না, আমি তো শুনলাম তোমার এখানে আরেক কোন রাজকুমারী এসছে। কে রাজকুমারী? সোলাঙ্কি বংশের কোন রাজকুমারী এসছে। তো ওই জন্য একজন রাজকুমারী তো আরেকজন রাজকুমারীর সাথে দেখা করতে আসা উচিত, তাই না? একদম একদম। কিন্তু আমি তোমার মতন অত বড় রাজকুমারী নই। সেই জন্যই আমি দেখা করতে এলাম। এটা হচ্ছে লো বাজেট রাজকুমারী, সব ঝুটো গয়না। ওর নাম হচ্ছে টুনির দি, ও কুলু দেয়। ওকে ওকে ওকে। সো হিয়ার ইউ গো টুনির দি। শ্রীপর্ণা বেচারা সব থেকে কম স্কোর, শিগগিরই যা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু।
বলো সোলাঙ্কি। আমি সুরটা বুঝতে পারছি না। বাগামা বলে এইটা কি এরকম মোরনি মোরনি বাগামা বলে বলে আজি রাত মা, ওই গানটা। হ্যাঁ হ্যাঁ, আমি ওর উত্তরটা লক করেছি 1500 টাকার জন্য। ওকে, আমি সেকেন্ড ক্লুটা বাজাচ্ছি, শ্রীপর্ণা আর ঐশ্বর্য শোনো। যদি এই গানটাই তোমাদেরও মনে হয় তাহলে আর বাজার বাজানোর দরকার নেই, যদি অন্য গান মনে হয় তাহলে 1000 টাকার জন্য খেলতে পারো। ওকে ওকে, চলো সেকেন্ড ক্লু। এই গানটাই। কেউ চ্যালেঞ্জ করছো? না 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 না, কেউ চ্যালেঞ্জ করছে না। সোলাঙ্কি একটা উত্তর দিয়েছে, বাকিরা কোনো চ্যালেঞ্জ করেনি, অন্য কোনো উত্তর দেয়নি। তাহলে আমরা সঠিক গানটা শুনে নিই। মোরনি বাগামা বলে I only know this line. मोरनी बागामा बोले आजी रात ना छनन छन चूड़ियां छनन छन चूड़ियां खनक गई देख साहिबा चूड़ियां खनक गई हाथ ना मोरनी बागामा बोले आजी रात ना 1500 টাকা পেয়ে গেছে সোলাঙ্কি। 4600 টোটাল স্কোর। সোলাঙ্কি স্টিল লিডিং। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখবো। প্রথম বাক্সটা দেখো। ফুল ফুটে আছে, বাংলা গান। এটা কি বলো। কৃষ্ণচূড়া? এটা পলাশ ফুল। একদম মাথায় আসছে না আমার। -100 হবে কারণ আমি কোনোই উত্তর পাইনি ওই হ্যাঁ। থেকে। সেকেন্ড ক্লু খুলছি 1000 টাকার জন্য। সেকেন্ড ক্লু দেখে যে উত্তর দিতে চাও দিতে পারো। সেকেন্ড ক্লু। সোলাঙ্কি। পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন। সোলাঙ্কি উত্তরটা লক করলাম 1000 টাকার জন্য। হ্যাঁ। থার্ড ক্লু দেখাবো শ্রীপর্ণা। না না, এই গান এই উত্তরটাই হবে? একদম একদম। কোনো তুমি ওকে চ্যালেঞ্জ করছো না? না না না, আচ্ছা শুনে নি গানটা। পিন্দাহারে পলাশের বন পলাহাবো পলাবো মন লেমটাহা ইন্দুরে ঢোল কাটে লেমটাহা ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে পতাহারে পীরিতের ফুল ফুটে পতাহারে পীরিতের ফুল ফুটে। 1000 টাকা পেয়ে যাচ্ছে সোলাঙ্কি। 5600 তোমার স্কোর। ঐশ্বর্য 100 টাকা মাইনাস হয়ে গেল। 1370 হয়ে গেল তোমার স্কোর। নেভার মাইন্ড, আরো গান আছে, পরের গানে যাচ্ছি। প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো সোলাঙ্কি। एक पल का जीना फिर तो है जाना तोहफा क्या लेके आई दिल ये बताना। 1500 টাকার জন্য সোলাঙ্কির উত্তর লক করলাম। সেকেন্ড ক্লু শোনাবো শ্রীপর্ণা? না, একদম ঐশ্বর্য? নয়। কেউ চ্যালেঞ্জ করছো না? না। শিওর? শিওর। গানটা শুনে নি। एक पल का जीना फिर तो है जाना तोहफा क्या लेके जाइए दिल ये बताना खाली हाथ आए थे हम खाली हाथ जाएंगे बस प्यार के दो मीठे बोल झिलमिलाएंगे तो हंस क्योंकि दुनिया को है हंसाना